প্রধানমন্ত্রীর প্রকল্প নামে নতুন প্রকল্প চালু করা হচ্ছে, যার আওতায় মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক 5,000 টাকা পেনশন দেওয়া হবে। যারা ইতিমধ্যেই প্রতিবন্ধী পেনশন হিসেবে 2,000 টাকা পাচ্ছেন, তারা প্রতি মাসে অতিরিক্ত 3,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামে নতুন প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় ত্রিপুরার স্থায়ী বাসিন্দা এই বাজেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী 2025-26 অর্থ বছরের রাজ্য বাজেটকে জনবিরোধী, অন্তঃসারশূন্য ও উদ্দেশ্যহীন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ বাজেটকে দিশাহীন বাজেট বলেও শ্রী চৌধুরী মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 3% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেন। অবসরপ্রাপ্ত কর্মচারীরাও 3% হারে ডিয়ারনেস রিলিফ পাবেন। মহার্ঘ ভাতা প্রদানের এই সিদ্ধান্ত সংযোগের উপর জোর দেয়। কেন্দ্রশাসিত অঞ্চলের 347টি অগ্রাধিকারপ্রাপ্ত জেলায় করতে পারেন। উপস্থিত ছিলেন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রসেসিং অথরিটির অধিকর্তা কুমার অমন ভারতী, রাজ্য পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডক্টর সৌমিত্র মল্লিক। ঊনকোটি জেলার ফটিকরায়ের নজরুল কলাক্ষেত্রে আজ এক অনুষ্ঠানে ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার বিতরণ করা হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। বক্তব্য রাখেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, কুমারঘাটের মহকুমা শাসক এন.এস. চাকমা। অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত জেলার 515 জন তপশিলি জাতি অংশের ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার প্রদান করা হয়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ রাজ্য বিধানসভায় 2025-26 অর্থ বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 3% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, ভারত এই বছর যক্ষ্মামুক্ত দেশ হওয়ার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় রাজ্য ভিত্তিক স্পোর্টস ট্যালেন্ট সার্চ কর্মসূচির উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।